Hello, dear audience and friends. Welcome everyone to my YouTube channel Green Nation 1971. I am Khadimul Islam, online activist. I am studying today's topic with greetings. Today's topic is friendship. Dear audience and friends, establish the friendship without self-interest. You will see that the friendship between both of you will last for a long time. There will be no cracks. I hope you understand what I am saying. Thanks to all very much. ঢাকা জজকোর্টের নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমাদের ঢাকা জেলা জজকোর্ট প্রশাসন অনড় অবস্থানে রয়েছেন, বদ্ধপরিকর অবস্থায় রয়েছেন। সুতরাং আপনারা সকলেই ঢাকা জজকোর্টের নিরাপত্তার স্বার্থে ধূমপান থেকে বিরত থাকবেন এবং রাস্তাটি জনচলাচলের রাস্তাটি ফাঁকা রাখবেন। রাস্তাকে ব্লক করবেন না। জনচলাচলের রাস্তা, হাজার হাজার বিজ্ঞ আইনজীবী, লক্ষ লক্ষ বিচারপ্রার্থী মানুষ, সাধারণ মানুষ, এদের কষ্ট হচ্ছে। রাস্তাটি পুরো ক্লিয়ার রাখবেন, এতে করে সকলেরই সুবিধা হবে এবং সকলে এটার সুফল ভোগ করবে। ইতিমধ্যে অনেকে করছেন, ঢাকা জজকোর্টে এসে ঢাকা জজকোর্টের পরিবেশ দেখে অনেকেই খুশি এবং নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে নিরাপদে চলাফেরা করছেন। সুতরাং আমি বলবো, সকলকে সবিনয় অনুরোধ করব যে অবৈধ স্থাপনা, দোকানপাট এগুলোর কোনো বৈধতা নাই। এগুলো সকলের জন্য ঝুঁকিপূর্ণ, নিরাপত্তাহীন। এগুলোকে কেউ প্রশ্রয় দিবেন না। রহমান রহিম। প্রিয় দর্শক, আজকে পবিত্র জুম্মার দিন, শুক্রবার। এটাকে আমরা গরিবের ঈদের দিনও বলে থাকি। তো আমি বরাবরই আমার যে চ্যানেল গ্রিন নেশন 1971 ইউটিউব চ্যানেল, বরাবরই আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি কথা বলে আসছি, অপরাধ, ক্রাইম। এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমার এই চ্যানেল বিশেষ করে কাজ করে আসছে। অনবরত আমরা যখনই যেটা পাই, তো আমি অনেক দিন ধরে যে বিষয়টা একটি কথা বলতে চাচ্ছিলাম যে মসজিদের আদব। আমি আজকে অনেকদিন ধরে একটি বিষয় পরিলক্ষিত করছি। আজকে একটি মসজিদে নামাজ পড়লাম, দেখছি আমার সামনে দুইজন তারা কথাবার্তা অনবরত বলতেছে। আসলে এখানে আমি বাধা তাদেরকে দিতে পারতেছি না। জানেন কেন? এটা ইসলামের বিধিবিধান। আমিও তাকে বাধা দিতে পারবো না, কারণ আমি যদি বাধা দেই, কথা বলি, তাহলে আমি মসজিদের আদব নষ্ট করতেছি, খেয়ানত করতেছি। তো এই বিষয়গুলা কিন্তু এমন সিরিয়াস বিষয়। তো আমি এই জন্য আমি নাম বলবো না কোথায় নামাজ পড়ছি, কারণ এরা লজ্জাবোধ করবে বা কারা। তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি রিকোয়েস্ট করব, সবাইকে অনুরোধ থাকবে মুসলমান ভাইদের প্রতি, যারা আপনারা যখন মসজিদে যান, মসজিদের আদব অবশ্যই পরিপূর্ণভাবে পালন করে চলবেন। এটি মনে রাখবেন, এটি মহান সৃষ্টিকর্তার ঘর। এটা আপনাদের কোনো দেশের প্রধানমন্ত্রীর ঘর না, এটা কোনো মন্ত্রীর ঘর না, এটা কোনো এমপির ঘর না। এটি একেবারে সারা বিশ্বের যিনি স্রষ্টা, জগতের যিনি মালিক, তার সৃষ্টিকর্তার ঘর। এই ঘরে আদব কায়দা অবশ্যই আমাদের বজায় রাখতে হবে। আরেকটি বিষয় আমি দেখছি, এই যে বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চা কাচ্চারা মসজিদে আসে, হয়তো অনেক সময় দৌড়াদৌড়ি শুরু করে দেয়। অনেকে কিন্তু আপনারা বিরক্ত হন, কিন্তু না, এই বাচ্চাদের ব্যাপারে বিরক্ত হওয়া যাবে না। বাচ্চারা আমাদের আল্লাহ পাকের ফুল বাগান হিসেবে আল্লাহ পাক এগুলোকে ট্রিট করছেন, চিহ্নিত করছেন। আমি আজকে এটাও একটা বিষয় দেখলাম, এক লোকের সাথে আরেক লোকের ঝগড়া লাগে গেছে। তো এইভাবে আপনি বলতে পারেন না। আপনি নামাজ শেষে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে বাইরে আপনি তার শিশুর যে বাবা, অভিভাবক আছে, তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন, ভাই আপনার বাচ্চাটা ডিস্টার্ব করতেছে, না আনলে ভালো হয় নাকি। যাই হোক, তো আমাদের বাচ্চারা অবশ্যই মসজিদে আসবে। এরা যদি এখন ছোট থেকে না আসে, এরা তেমন দু একটু দৌড়াদৌড়ি বা কথাবার্তা বললে একটু সমস্যা নাই, কারণ এরা হলো নাবালক, অবুঝ শিশু, আল্লাহর ফুল। এদেরকে সরাসরি আল্লাহ পাক ফুল বলছেন বাচ্চাদেরকে। শিশুরা, অবশ্যই শিশুরা আসবে। তো এই বিষয়গুলো আপনারা করবেন না, এই অহেতুক ঝগড়া করবেন না। আর বিশেষ করে আমি বারবার পরিশেষে বলবো, মসজিদের আদব কায়দা পরিপূর্ণভাবে বজায় রাখবেন, এই আমার আহ্বান থাকলো। আমি অনলাইন অ্যাক্টিভিস্ট মোহাম্মদ খাদিমুল ইসলাম, গ্রিন নেশন 1971 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দেশবাসী এবং সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করব, যেন মসজিদের পবিত্রতা এবং আদব কখনো যেন খেয়ানত না হয়, এগুলোর প্রতি আমাদের পরিপূর্ণভাবে সার্বক্ষণিক তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে এবং খুবই ভালো জ্ঞান রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।